হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে রসালো রেশমি জিলাপির রেসিপি। জিলাপির জন্য প্রথমে আমি শিরাটা রেডি করে নেব। তার জন্য দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দেব 1 কাপ পানি। চিনি আর পানিটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে জাল করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন। সাধারণত রেশমি জিলাপির মধ্যে কিন্তু এরকম কালারটা আসে, সেই জন্য দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ ঘি। শিরার মধ্যে 1 চামচ ঘি দিলে জিলাপিটা মনে হবে ঘি ভাজা। এখন 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নেব। জিলাপির জন্য শিরাটা বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে জিলাপির ভিতরে পারফেক্টভাবে শিরাটা ঢুকবে না। জিলাপি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি 1 কাপ ময়দা আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ি, 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু জিলাপিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এখন দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দেব নর্মাল পানি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। যখন এরকম একটা ঘন ব্যাটার হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি ব্যাটারটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে ব্যাটারটা একটু ঘন আছে, এ পর্যায়ে একটু পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। একটু পানি দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। দেখেন ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা বানানোর সময় অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে দেখবেন জিলাপির শেপটা পারফেক্টভাবে হবে না। এখন নিয়ে নিয়েছি একটি পাইপিং ব্যাগ। এখন পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে জিলাপির ব্যাটারটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা যে কোনো বোতল দিয়েও করে নিতে পারেন। এখন পাইপিং ব্যাগটাকে গ্লাস থেকে উঠিয়ে কাগজটাকে এভাবে ভালোভাবে মুড়িয়ে নেব। এখন পাইপিং ব্যাগটাকে কেচি দিয়ে কেটে নেব। আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মোটা চিকন করে কেটে নিতে পারেন আপনার পছন্দ মতো। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে জিলাপির শেপটা দিয়ে দিতে হবে। দেখেন জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের উপরে বেশি আসছে। জিলাপিগুলো দেওয়া হয়ে গেলে এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। তবে জিলাপিগুলোকে এত লাল লাল করে ভাজার দরকার নেই। যখন একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিলেই হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে জিলাপিগুলো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম আছে। জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে রাখলেই কিন্তু শিরাগুলো খুব ভালোভাবে জিলাপির ভিতরে ঢুকে যাবে। 30 সেকেন্ডের মতো রেখেছি আর জিলাপিগুলো দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে বাকি সব জিলাপিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর জিলাপিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখেই হয়তো বুঝতে পারছেন। আর কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে কতটা রসালো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একদম দোকানের মতো পারফেক্ট জিলাপি বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। জিলাপির মধ্যে যদি চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে কিন্তু জিলাপিগুলো 2-3 দিনের মতো একদম মুচমুচে থাকবে। রেশমি জিলাপির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।